কি বলবেন আপনারা হুমায়ুন কবির হুমায়ুনের সঙ্গেই আছি, হুমায়ুনের সঙ্গেই আছি। আমরা ছিলাম না, আছি, থাকবো, ভবিষ্যতেও আমরা থাকবো। মসজিদের লেগে আমরা জান দিতেও প্রস্তুত। জগন্নাথ মন্দির বানাইলো তো আমার আপনার পয়সা লি, মমতার বাবার পয়সা দিয়ে বানাইছে জগন্নাথ মন্দির। আমার পয়সা, আপনার পয়সা, জনগণের পয়সায় বানাইছি। ও পয়সা তো আমাদের পয়সা, আমাদের ট্যাক্স লি তো সে বানাইছি, তার বাপের টাকা মন্দির বানাইছি, আমার আপনার টাকার মন্দির বানাইছি। অবশ্যই আমরা মসজিদ বানাতে চাই, ইচ্ছা। তারা নিজে সরকারের টাকায় মসজিদ মন্দির বানাচ্ছে, জগন্নাথ মন্দির বানাচ্ছে, মালদায় বানাচ্ছে, শিলিগুড়িতে বানানোর অর্ডার দিয়ে দিচ্ছে, বহরমপুর বানাচ্ছে। হুমায়ুন কবির কোথায় খারাপ চাচ্ছে এটা বোঝাও, মমতা দিদিকে বোঝাও। আর মমতা দিদি তো নিজের পায়ে নিজে কুড়ুল মারলু। আর এখানে যে আমাদের এই লোকসভার ভিতরে 22টা সিট আমাদের মুর্শিদাবাদে, এবারে একটা পাবে কি সেইটাই ওর সাথে টক্কর। আমাদের মুর্শিদাবাদে তৃণমূল হেরে যাবে, তৃণমূল একদম ভারতে হেরে যাবে। হুমায়ুন কবির জিন্দাবাদ। অবশ্যই হেরে যাবে। আপনারা হুমায়ুন কবিরের সঙ্গে থাকবেন? আমরা হুমায়ুন কবিরের সঙ্গে থাকবো, হুমায়ুন কবিরের সঙ্গে আছি, আবার থাকবো, ঠিক আছে। মসজিদটার কারণে হুমায়ুন কবির সাহেবকে আজ পার্টি থেকে বরখাস্ত করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। কেন? মসজিদটা তো কোনো কারো টাকায় বানানো হবে না। ভুল করেছে করার জন্যই তো মমতা হারবি, সাসপেন্ড করার জন্যই মমতা হারবি। নাকি বিজেপি টাকা দিচ্ছে? ফিরহাদ হাকিম বলছে যে হুমায়ুন কবিরকে বিজেপি না, ফিরহাদ হাকিম হয়েছে বিজেপির দালাল, 5টা দালাল। ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিমই হয়েছে বিজেপির দালাল। ওই তো হয়েছে 1 নম্বর চোর। হুমায়ুন কবিরের সমর্থকদের কথা শুনলেন তো? মুর্শিদাবাদ জেলাতে মুসলমানদের মধ্যে, আর ওরা ওখানে সংখ্যাগরিষ্ঠ, প্রায় 70%-এর কাছাকাছি, হুমায়ুন কবির কিন্তু যথেষ্ট জনপ্রিয়। হুমায়ুন নিজেই বহুবার বলেছেন যে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে বহুবার অনুরোধ করেছেন যে হয় অধীর চৌধুরী বা অধীর চৌধুরীর নিযুক্ত করা লোকজনকে ভোটে হারাতে উনি যেন নিবিড়ে প্রচার করেন, এবং উনি বহুবার তৃণমূলকে ভোট বৈতরণী পার করে দিয়েছেন। এছাড়া মালদা জেলাতেও কিন্তু বেশ প্রভাব আছে হুমায়ুন কবিরের। এবারে কথা আসছে এখনকার পরিস্থিতি। ওনাকে বরখাস্ত করা হয়েছে আজীবনের জন্য। এদিকে আজ মানে 6ই ডিসেম্বর, একটা অতি সেন্সিটিভ দিন। এই দিন 1992-এ বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, এবং আজকের দিনেই উনি বলেছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকাতে উনি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন। এই নিয়ে তো প্রচণ্ড উত্তেজনা চলছে, সেটা চলারই কথা। শুধু হাজার হাজার পুলিশ না, আধা সামরিক বাহিনীকেও অফিসিয়ালি রাজ্যের পক্ষ থেকে অনুরোধ করে নামানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে হুমায়ুনও কথা দিয়েছেন যে খুবই শান্তিপূর্ণ থাকবে, ওনার ড্রোন আছে নাকি, ওনার 2000 ভলেন্টিয়ার্স থাকবেন, কোনো অশান্তি হবে না। ওনার সন্দেহ তৃণমূল কিছু চেষ্টা করতে পারে, কিন্তু হবে না। তবে আজকের অনুষ্ঠান বা যা হওয়ার সেটা হয়ে যাওয়ার পর কীরকম জমায়েত হলো সেই বিশাল মাঠে, সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে শুধু মুর্শিদাবাদ মালদা না, গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের কাছে ওনার জনপ্রিয়তা কতটা, মানে এই সাসপেন্ড হওয়ার ঘটনার পরে। কেন এর আগে উনি তেমনভাবে চর্চায় ছিলেন না। এখন সব জায়গায় যেই চ্যানেল খুলুন, যেই ইউটিউব খুলুন, সব জায়গাতেই হুমায়ুন কবিরের নাম। তো আজকে সন্ধেবেলার মধ্যে একটা আভাস পাওয়া যাবে যে ওনার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এবং আরও পরবর্তী কয়েকদিনে এটার আভাস আরও ভালোভাবে বোঝা যাবে যে মুসলমান সমাজের একাংশ ওনার সাথে আছে নাকি। এবং আরেকটা কথা, যদি দেখা যায় সত্যি ওনার প্রভাব বেড়ে গেছে খুব এই ঘটনা, মানে সাসপেন্ড অ্যান্ড বাবরি মসজিদ নির্মাণ ভিত্তি স্থাপনের পর, তাহলে কিন্তু বহু দল, মানে বিজেপি ছাড়া বহু দল কিন্তু হুমায়ুনের ওপর ঝাঁপাবে। কারণ এই 30% মুসলমান যে ভোট আছে তার একটা বড় অংশ পেলে যে কোনো দলের কিন্তু অনেকগুলো আসন হয়ে যায় বিধানসভায়।
তাই আগামী দিনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বোঝা যাবে কি অবস্থা, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।